নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হিন্দিতে যে অক্ষরগুলো আছে, যে অ আ ক খ এই অক্ষরগুলো যেগুলো আছে, এবং সেই অক্ষরগুলো দুটো যখন মিলিত হয়, তিনটে অক্ষর যখন মিলিত হয় এবং চারটে অক্ষর যখন মিলিত হয়, তখন যে কি কি শব্দ গঠিত হয় এবং তার বাংলা মানে কি হয় সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। কারণ আমরা যদি হিন্দিতে কথা বলতে চাই তাহলে তো আমাদের মধ্যে অক্ষরের শব্দের সংখ্যা বাড়াতে হবে, কারণ আমরা যত শব্দ জানবো ততই আমরা হিন্দিতে ভালোভাবে কথা বলতে পারবো। তো এরকম দুটো অক্ষর মিলিয়েও শব্দ তৈরি হয় তিনটে এবং চারটে। সেই দুটো তিনটে চারটে মিলিয়ে যে শব্দ তৈরি হয় এবং সেই শব্দটার বাংলা মানে কি হয় সেগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। তো চলো, তোমাদের সাথে আছি আমি নিপা। আজকের ভিডিও তাহলে শুরু। আমরা আজকে যেটা শিখবো সেটা কি দুটো অক্ষর, তিনটে অক্ষর এবং চারটে অক্ষর মিলিয়ে গঠিত যে শব্দগুলো। তো প্রথমে আসি যে দুটো অক্ষর মিলিয়ে কি কি শব্দ তৈরি হয়। দেখো এখানে দো অক্ষরোं का মেল। দো অক্ষরোं का মেল এর মানে হচ্ছে কি দুটো অক্ষরের মিলন। তো এখানে প্রথমেটা হচ্ছে অ আর ব। অ আর ব, এটা আমরা বাংলায় উচ্চারণ করছি অ আর ব, কিন্তু আমরা এর আগে ভিডিওতেই আমরা জেনেছি যে হিন্দির উচ্চারণ বাংলা উচ্চারণের সাথে মিল নেই, হিন্দির উচ্চারণ আলাদা। তো সেই জন্য আমরা সেখানে জেনেছি যে অটার উচ্চারণ আ হয়, আর বটা যে, তবে হ্যাঁ, যে বটার পেট কাটা থাকবে সেই বটার উচ্চারণ বাংলায় বয়ের মতো হবে, কিন্তু যেটার পেট কাটা থাকবে না সেটাই আমরা জেনেছি যে উচ্চারণটা ওর মতো হয়, হর্ষ ও ও। তো এখানে অ আর ব আছে, তাহলে এই উচ্চারণটা আমরা কি করব, আব। উচ্চারণটা হবে আব। তাহলে দুটো অক্ষরে মিলন, তাহলে অ একটা অক্ষর আর ব একটা অক্ষর, এই দুটো অক্ষর যখন মিলন হলো, মিলিত হয়ে গঠিত যে শব্দটা তৈরি হলো সেটা হলো আব। আব মানে হচ্ছে এখন। আব মানে কি বললাম, যে এখন। নেক্সট দেখো বলছে বর্গের জ ব। সেম হবে, বর্গের জ বর উচ্চারণটাও জাব হবে। জাব মানে তাহলে কি হবে, যখন। নেক্সট হচ্ছে ক আর হ। ক আর হর উচ্চারণ তাহলে কি হবে, কহ। উচ্চারণ কি হবে, কহ। আমরা বাক্য বলবো, হিন্দিতে বলবো যে তুম কহো। তুম কহো মানে হচ্ছে তুমি বলো, তাহলে কহ মানে হলো কি বলো। নেক্সট হচ্ছে কাব। তাহলে আব মানে যদি আমরা জানি এখন, জব মানে যদি যখন হয়, তাহলে কাব মানে নিশ্চয়ই হচ্ছে কখন। কাব যাওগে তুম। কাব মানে হলো কখন। চল। চল মানে কি, চল মানে হচ্ছে চলো। চল মানে হচ্ছে চলো। তু চল মানে তুই চল, তাহলে চল মানে কি হলো, চলো। এই যে এখানে আসছে এটা হলো ব আর এটা হলো হ, কিন্তু আমরা শিখেছি কি যে যে বয়ের পেট কাটা নেই সেই উচ্চারণটা আমরা ব করব না, কি উচ্চারণ করব, ও। হর্ষ ও। আর লাস্টে হচ্ছে হ, তাহলে কি হবে, ও। ও উচ্চারণ হবে ও। ও মানে হচ্ছে সে। ব আর হর এই উচ্চারণটা আমরা যখন বটা দেখবো পেট কাটা নেই তখন উচ্চারণটা করবো ও কন হে, ও কাহা পার গায়ে। এগুলো তাহলে মানে কি হচ্ছে সে কোথায় গেল বা সে কে, তাহলে ও মানে হচ্ছে সে। যার, বর্গের জ দয় শূন্য, এটাকে আমরা হিতে উচ্চারণ করবো যার। যার মানে হচ্ছে শিকড়। তাব। তাব মানেও সেম হবে, আব মানে এখন, জব মানে যখন, কাব মানে কখন। তাব মানে তাব, তাহলে কি হবে, তখন। নেক্সট হচ্ছে ছাদ। ছাদ পার মত যাও। ছাদ পার মত যাও, ছাদ মানে কি, ছাদ মানে হলো তাহলে বোঝাচ্ছে যে ছাদে, তাহলে ছাদ পার মত যাও মানে ছাদে যেও না, ছাদের উপরে যেও না, তাহলে হবে কি ছাদ। দেখো একটা বাক্যের মধ্যে দুটো আমরা মানে এখানে পেয়ে যাব। এই যে এক্ষুনি বললাম ছাদ পার মত যাও মানে ছাদে যেও না, তাহলে মত মানে কি বোঝাতে চাচ্ছে, তাহলে মত মানে বোঝাতে চাচ্ছে যে না, ছাদের উপর যেও না, তাহলে মত মানে হলো না। বাস, ব দন্তস্ব। বাস মানে হচ্ছে কি, এই বটার পেট কাটা হবে কারণ এটা হচ্ছে ওস উচ্চারণ হবে না, এটা হবে বাস উচ্চারণ। তাহলে বাস উচ্চারণ মানে হলো বাস গাড়ি, যে আমরা বাস লরি
যে গাড়িগুলো জানি সেই বাস মানে হলো বাস, গাড়ি। নেক্সট হচ্ছে তিন অক্ষরকা মেল। তিন অক্ষরকা মেল মানে হচ্ছে তিন অক্ষরের মিলন। তিনটে অক্ষরের মিলনে যে শব্দগুলো হয় সেগুলো আমরা জানবো এবং তার বাংলা মানে। প্রথমে আসছে দেখো অ ল গ। অ ল আর গ, এটাকে আমরা উচ্চারণ করব কি আলাগ। উচ্চারণ করব যে আলাগ। আলাগ মানে হচ্ছে আলাদা। আলাগ মানে কি আলাদা। যদি বলি আলাগ আলাগ মানে হলো তাহলে আলাদা আলাদা। নেক্সট হচ্ছে সড়ক। এটাকে আমরা হিন্দিতে উচ্চারণ করব, এটা বাংলায় আমরা বললাম সড়ক, দন্তস্ব ডয় শূন্য র ক। হিন্দিতে আমরা কি মানে অ উচ্চারণ গুলো আমরা অ উচ্চারণ করি না, ওটাকে আকার করে দিই, তো তাহলে কি হবে সারাক। উচ্চারণ কি হবে সারাক। সারাক মানে হচ্ছে সড়ক, মানে যেটা পথ বোঝায়। এবার উচ্চারণ হবে ড গ র, তাহলে উচ্চারণটাও হবে কি ডাগার। ডাগার মানে হচ্ছে খাল, খাল বিল যেগুলো বলে সেগুলো খাল। কামাল। কামাল মানে কি, কামাল মানে হচ্ছে পদ্ম, পদ্ম ফুল। নেক্সট হচ্ছে প ক ড শূন্য র, উচ্চারণ কি হবে পাকার। পাকার। পাকার মানে হচ্ছে উস্কো পাকার মানে হলো ওকে ধরো। পাকার মানে তাহলে হচ্ছে ধরো। নেক্সট হচ্ছে সাবাক। দন্তস্ব ব ক, এই বটা হচ্ছে পেট কাটা ব, তাহলে আমরা বটা বই উচ্চারণ করবো। এবার সাবাক। সাবাক মানে হচ্ছে পাঠ। যদি বলি যে সাবাক পাঠ মানে হলো পাঠ পড়ো। নেক্সট হচ্ছে নামাক। দন্তন্য ম ক, উচ্চারণ হবে নামাক। নামাক মানে আমরা সবাই জানি যে লবণ। নেক্সট হচ্ছে তালবস্য র ম, তাহলে উচ্চারণ আমরা কি করব সারাম। উচ্চারণ হবে সারাম। সারাম মানে লজ্জা। এরকম আমরা বাক্য বলি যে কুছ তো শরম কর। কুছ তো শরম কর মানে কি কিছু তো, মানে লজ্জা হোক, সেটাই বোঝাতে চাচ্ছি যে তার যেন লজ্জা হয়, যে কুছ তো শরম কর মানে যে একটা কথা বলছে, সে কথাটা হয়তো ভালো লাগছে না শুনতে, সেই জন্য বলা হচ্ছে যে কুছ তো শরম কর, মানে যে তোর একটু লজ্জা হোক, সেটা বোঝাতে চাচ্ছে। রাবার। র ব ডয় শূন্য র, রাবার। রাবার মানে হচ্ছে রবার। নেক্সট হচ্ছে, এবারে খেয়াল করো যে বটা কিন্তু পেট কাটা নেই, তাহলে আমরা বটা যখন পেট কাটা নেই তাহলে উচ্চারণটা আমরা ও উচ্চারণ করব। তাহলে ব বর্গীর জ দন্তান্ন, এই উচ্চারণটা হবে কি ওজন। উচ্চারণ হবে ওজন। ওজন মানে হচ্ছে যেটা আমরা বলি ওজন, এটার এত কেজি ওজন বা এত গ্রাম ওজন, এই যে আমরা বাংলায় যে ওজন মানে পরিমাপের যে একক যেটা বলি, সেটাই সেটাই হচ্ছে ওজন। ওজন মানে হচ্ছে ওজন। লাস্ট আমাদের আসছে চার অক্ষরকা মেল। চার অক্ষরকা মেল মানে হচ্ছে চার অক্ষরের মিলন। চারটে অক্ষরের মিলনে কি কি শব্দ হয় সেগুলো এবার আমরা জানবো। প্রথমে আসছে অ দ র ক। অ দ র ক, তাহলে উচ্চারণটা কি হবে আদ্রাক। আদ্রাক মানে হচ্ছে আদা। আদ্রাক মানে কি আদা। তারপরে আসছে যে অ দন্তান্ন প ধয় শূন্য র, আনপার। আনপার মানে হলো মূর্খ। নেক্সট হচ্ছে গ র দ দন্তান্ন, এটাকে তাহলে উচ্চারণে কি হবে গর্দন। যেহেতু দয় আকার নেই কিন্তু আমরা সব অ উচ্চারণ গুলোকে আ করি হিন্দিতে, সেই জন্য কি হবে গর্দন। গর্দন মানে হলো তাহলে ঘাড়। ব র ক, তাহলে উচ্চারণটা হবে কি আব্রাক। আব্রাক মানে হলো অভ্র। নেক্সট হচ্ছে ব র গ দ, বরগদ। বরগদ মানে হচ্ছে বট গাছ। নেক্সট হলো প ল ট দন্তান্ন। প ল ট দন্তান্ন, তাহলে উচ্চারণ কি হবে পাল্টন। পাল্টন মানে হলো সৈন্য। নেক্সট হচ্ছে ক ট হ ল, যেটা আমরা বাংলায় বলি যে কাঁঠাল বলি, হিন্দিতে ওটাকে কি বলে কাঁঠাল। হিন্দিতে বলে কাঁঠাল। কাঁঠাল মানে হচ্ছে তাহলে কি কাঁঠাল। তারপরে আসছে ক ব ত ক, কব তক। কব তক মানে তাহলে কি কব তক, তুম কব তক যাওগে, মানে তুমি কবে নাগাদ যাচ্ছ।
এই যে কথাগুলো আমরা বলি যে তুম কব তক যাওগে, তাহলে কব তক মানে তাহলে কি হলো, কবে নাগাদ। নেক্সট হচ্ছে ক দন্তস্ব র ত, কসরত, কসরত করা, কসরত যেটা বলি আমরা, এটাকে হিন্দিতে কসরত উচ্চারণ, কসরত মানে হলো তাহলে কি পরিশ্রম করা, ব্যায়াম করা। लगभग, ल ग আর ভ গ, लगभग, लगभग 2-3 दिनों से, এর মানে কি বোঝায় তাহলে যে প্রায় 2-3 দিন ধরে, लगभग 2-3 दिनों से मुझे बुखार आ रहा है, এর মানে হচ্ছে প্রায় 2-3 দিন ধরে আমার জ্বর আসছে। তাহলে এই लगभग মানে হলো যেটা, সেটা হলো প্রায়। নেক্সট হচ্ছে ট ম, ট ম, টমটম, উচ্চারণটা হবে টমটম, টমটম মানে হলো ঘোড়ার গাড়ি। নেক্সট হচ্ছে ব র ত দন্তান্ন, এটা কিন্তু বয়ের পেট কাটা রয়েছে, তাহলে উচ্চারণটা আমরা বয় উচ্চারণ করব, বার্তন, বার্তন। আমরা যে কথা বলি যে তুই বার্তন ধুলে মানে হচ্ছে কি তুই বাসনটা ধুয়ে নে, তাহলে বার্তন মানে যেটা হলো সেটা হচ্ছে বাসন। তাহলে আমরা যেটা দেখলাম যে দুটো অক্ষর, তিনটে অক্ষর এবং চারটে অক্ষর মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, এবং এই শব্দগুলো আমরা মানে জেনে যাচ্ছি যখন, তখন আমাদের হিন্দিতে কথা বলা আরো সহজেই হয়ে যাচ্ছে, আমরা আরো অনেক শব্দ জানতে পারছি। একটা বাক্যের মধ্যে যে শব্দগুলো আমরা, একটা বাক্য তো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হয়, এবং সেই প্রত্যেকটা শব্দের মানেটা আমাদের হিন্দিতে জানতে হবে, তবেই আমরা সেই কথাটা হিন্দিতে ক্লিয়ারলি বলতে পারবো। তো দেখো আমরা তাহলে অক্ষর দিয়ে কি শব্দ তৈরি হয় এবং সেই শব্দের বাংলা মানে কি হয় সেটা আমরা খুব সহজে জেনে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আর অন্য কোনো বিষয় অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।